আজ আমি আপনাদের মিনি মোগলাইয়ের পরোটার একটা রেসিপি করে দেখাবো, যেটা খেতে অসাধারণ টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ। আপনারা সকালের জলখাবারে বা বিকেলের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আমি রেশমি এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা আমি আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। প্রথমে দেখুন, এখানে আমি 1.5 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি আধা চামচ চিনি আর 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা দেওয়ার পরে এই তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব, যেন সমস্ত ময়দার সাথে তেলটা যেন খুব ভালো করে যেন মিশে যায়। তাই খুব ভালো করে আমি ময়াম দেওয়ার পরে তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। একসাথে খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, ঠিক যেমন আমরা লুচি পরোটার মতন ডো করি ঠিক সেরকমই আমি একটা ডো করে নিয়েছি। তারপরে ডোয়ের উপরে দিয়ে দিলাম আরও 1 চামচ মতন সাদা তেল, দিয়ে তেলটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য ময়দাটাকে রেস্টে রেখে দিলাম। যতক্ষণ ময়দাটা রেস্টে আছে আমি পুরটা তৈরি করে নেব। একটা কড়াই গরম করে 1 টেবিল চামচ মতন তেল দিয়ে ছোটো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে আধা চামচ রসুন কুচি আর আধা চামচ দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হবে তখন দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে জল, যেন মশলাটা তলায় লেগে না যায়। তারপরে মশলাটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতন চিকেন কিমা। আমি কিমাটাকে পেস্ট করিনি, খুব ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার মশলার সাথে কিমাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। চিকেন থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে চিকেনের জলটাকে শুকিয়ে নিলাম খুব ভালো করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। ডিম 2টো ফাটিয়ে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সামান্য একটু নুন। তারপরে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই রান্না করা চিকেনটা তার মধ্যে ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিলাম। আমার পুরটা হয়ে গেল। এবার ময়দাটাও এতক্ষণে সেট হয়ে গেছে। আমি এখান থেকে লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে আমি এভাবে গোল করে নিয়ে তারপর একটা বেলুন চাকি নিয়ে বেলুন চাকির উপরে আমি পুরোটা ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নেব, সাদা তেল নিয়ে। তারপরে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাতে আমি তেল লাগিয়ে নিয়ে এটাকে দেখুন খুব পাতলা একটা পরোটার মতন আমি বেলে নেব। খুব পাতলা পরোটাটা বেলতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বেলছি। পুরো বেলুন চাকিটা আমি ভরে নিয়েছি একটা লেচি দিয়ে। একেবারে ট্রান্সপারেন্ট একটা পরোটা হবে। তারপরে যে পুরটা আমি তৈরি করেছিলাম মোগলাইয়ের, সে পুরটাকে 3-4 চামচ আমি দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে এইভাবে খামের মতন করে আমি মুড়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আপনারা কীভাবে আমি মুড়ছি। আর যেহেতু আমি ছোট ছোট বানাচ্ছি মোগলাইগুলো, তাই এটার নাম মিনি মোগলাই। আমি সাইডগুলো আঙুল দিয়ে একটুখানি চেপে দিচ্ছি যেন এটা বেরিয়ে না যায়। এইভাবে তৈরি করে নিয়ে এবার আমি ভেজে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে গরম করে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর আমি একটা পরোটা দিয়ে দিলাম। যে সাইডটা মুড়েছিলাম সেই সাইডটা আমি নিচের দিকে দিলাম। 2 মিনিট অপেক্ষা করে আমি এটাকে উল্টিয়ে দিলাম। তারপর আমি 8 থেকে 9 মিনিট সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টে পরোটাটাকে খুব সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। কারণ এটা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে বাকি পরোটাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আমি আরেকটা দিয়ে দিলাম। এটাকেও আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। সমস্ত পরোটাগুলো ভেজে আমি তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মিনি মোগলাই পরোটা। এটা দেখতে ছোট হলেও এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। আর আমি একটা আপনাদেরকে এইভাবে দেখুন ছিঁড়ে দেখাচ্ছি যে এর ভেতরটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। চিকেন আর ডিম দিয়ে মশলাগুলো সমস্ত কিছু সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি। এটা এমনি শুধুও খাওয়া যায়। তাই এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।